অনেক আপনার ঢেকে দিলে হবে না তো, আপনি দোকান ঠিক করেন না প্লিজ। এবার ঠিক আছে, এবার সুন্দর। জি জি, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান, আপনি পরে যান। হ্যাঁ থানা হিসাবে এগুলো দেন। হ্যাঁ আপনি চলেন। এদিকে হ্যাঁ আমার বেশি করি না। চল আজকে আমি আমার প্রাণের শহর, আমার জন্মস্থান জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। এখানকার পরিবেশ, বাইরের সাইডের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আমি মুগ্ধ হয়েছি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। হসপিটালের যে গন্ধ থাকে সেটাও আজকে অন্তত পাইনি। এইগুলো খুবই ইতিবাচক দিক, ভালো দিক। এখানে এক্স রে মেশিন দীর্ঘদিন খারাপ আছে, অন্যান্য মেশিনারিজ ভালো আছে, সেগুলো কাজ চলছে। এই বিষয়গুলো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব হয় এগুলো ঠিক করার। আমাদের স্বপ্ন এখানকার অপারেশন থিয়েটার খুব দ্রুততর সময়ের মধ্যে চালু করা। একজন অ্যানেস্থেসিস্ট হলেই এই অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে। আমরা চেষ্টা করব খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যানেস্থেসিস্ট এখানে নিয়ে আসা এবং আমাদের অঞ্চলের গরিব অসহায় মানুষের স্বাস্থ্য সেবাকে তার হাতের গোড়ায় পৌঁছে দেওয়া। এখানকার 31 বেডের জনবল দিয়ে হসপিটাল চলছে, তারপরেও অনেকেই সংযুক্তিতে আছে বিভিন্ন জায়গায়। আমরা সেই সংযুক্তি ক্যান্সেল করে হয় শূন্য করব অথবা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। হাসপাতালের ডাক্তাররা এখানে যারা আসেন উচ্চতর ডিগ্রির জন্য বিভিন্ন সময় চলে যান, এটা স্বাভাবিক, এটা নিয়ে যেতেই পারেন, কিন্তু আমরা হসপিটালের চিকিৎসাটাকে রেগুলার করতে চাই। আজকে আমি এই কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আউটডোরে যেন সবসময়ের জন্য মেডিকেল অফিসার একজন থাকেন, বিনা কারণে যেন রেফার্ড না করা হয়। মেডিকেল অফিসাররা যেন ইনডোর সার্ভিসটা ভালো দেন, রোগী সাধারণের সাথে ভালো আচরণ করেন। এই বিষয়গুলো আমি ওনাদেরকে অনুরোধ করেছি। আমাদের প্রায় 20টার মতো কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলো যেন ভালোভাবে চলে সেজন্য ওনাদেরকে অনুরোধ করেছি। আপনাদের মাধ্যমে সকল সাধারণ মানুষকে জানিয়ে দিলাম যে এখন থেকে হসপিটালে এই সুবিধাগুলো আপনারা পাবেন। এখানে প্যাথোলজির অনেকগুলো টেস্ট হয়, বাইরের থেকে টেস্ট করার দরকার নেই। আল্ট্রাসাউন্ড হয়, ইসিজি হয় রাত দিন 24 ঘন্টা। সুতরাং এসেই বাইরে গিয়ে টেস্ট করার দরকার নেই, স্বল্প মূল্যে সরকারি হসপিটালে আপনারা সেবা পাবেন। এবং আমি বিশ্বাস করি এখানকার যারা ডাক্তার আছেন নতুন পুরনো মিলে সবাই সেবার মানসিকতা নিয়ে আছেন, সবাই সেবা দিতে প্রস্তুত আছেন। আমরা তাদের সহযোগিতা করব, আমরা তাদের সাথে নিয়ে জীবননগর হাসপাতালকে গড়ে তুলব, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করব। আল্লাহ হাফেজ।